আমলাজোড়া পূর্ব রুইদাসপাড়ায় বহু বছরের ঐতিহ্যবাহী মনসা পূজা আবারও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। এটি শুধু মনসা দেবীর আরাধনার অনুষ্ঠান নয়, গ্রামের সকল মানুষের মিলন মেলা, আনন্দ ও সম্প্রীতির এক অনন্য উৎসব। রুইদাসপাড়ার পাশাপাশি বাউরিপাড়া, বাদ্যকর পাড়া, বাগদিপাড়া, লোহারপাড়া, ঘোষপাড়া সহ গ্রামের প্রায় প্রতিটি অলিগলিতে ভক্তদের উৎসাহে মুখর হয়ে ওঠে পরিবেশ। দিন রাত ধরে মনসা মঙ্গল পাঠ ও জাত গান চলে। পুরনো রীতির নানা প্রদর্শনী ঐতিহ্যের ছাপ রেখে যায়, পাশাপাশি গ্রামীণ সংস্কৃতিকে এবং পরম্পরাকে সামনে নিয়ে আসতে অনুষ্ঠিত হয় সকল ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, চৌদল নাচ, বাতাসে ধুনুজির গন্ধ, ঢাকঢোলের সঙ্গত আর মা মনসার গান, যেখানে নতুন প্রজন্ম আগ্রহপূর্বক অংশ নেয়। এটা আমাদের আমলাজোড়া পূর্ব রুইদাসপাড়ায় এই পুজোটা আনুমানিক 200 বছর পুজো হচ্ছে এবং এই পুজোতে দেখতে পাবেন এখন পাড়ার সকল ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক মানুষ সবাই আনন্দ উপভোগ করে এবং এখানে প্রচুর ভক্তের সমাগমন হয়। এবং আমাদের যে পুজোর যে বিশেষ বৈশিষ্ট্য, আমাদের যে ছাগ বলে যে কথাটা আছে, সেই কথাটা আমাদের কিন্তু এখানে সেটা আমরা তুলে দিয়েছি। আমাদের এখানে আর এখন ছাগল বলি হয় না, আমরা রক্তমুখ হয় না এবং আমাদের পুজোটা খুব সুন্দরভাবে হয় এবং সবাই ভালো মানুষের সমাগম হয়। আপনারা আসুন আমাদের পুজোটাকে দেখুন। আজকে যে পুজোটা হচ্ছে পূর্ব রুইদাসপাড়ার মা মনসা পুজো, তার সঙ্গে মা চণ্ডীর পুজো, এই পুজো আনুমানিক প্রায় 200 বছর আগের থেকে চলছে। এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন আমাদের পূর্বপুরুষ, ওনার নাম ছিল হরিদাস রুইদাস। বংশ পরম্পরা করে আসছেন তার পুত্র নদের চাঁদ, তিনি করেছেন, তার পুত্র ঢাকরি করেছেন, তার বংশধরা ছিল মুকুন্দ, কমল, বাদল, রাখাল। এবার তারা বংশ পরম্পরায় করে আসছে, তার বংশ পরম্পরা করে আস্তে আস্তে তখন হতো বাড়ি পূজা, মানে ঘট বাড়ির উপর পূজা করা হতো। প্রায় 30 বছর হলো আজকে, হ্যাঁ 30 বছর আমাদের প্রতিমা পুজো হয়ে আসছে। সেই থেকেই এরকম আড়ম্বরের সঙ্গেই পুজোটা হয়ে আসছে। গোটা পাড়া একত্রভাবে সমস্ত মানুষ একজোটে স্বতঃস্ফূর্তভাবে এই পুজোতে অংশগ্রহণ করে এবং সবাই সুষ্ঠুভাবে এই পুজো পরিচালনা করার জন্য সবাই সহযোগিতা হাত বাড়িয়ে যায়। সন্ধ্যার মঞ্চে ক্ষুদে শিল্পীদের আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশনা সবাইকে মুগ্ধ করে তোলে। প্রতি বছরের মতো এবছরও মিউজিক্যাল অনুষ্ঠান এবং লোকসংস্কৃতির আসর বসে। গ্রামের পাশাপাশি বহিরাগত শিল্পীরাও অংশ নিয়ে উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলেন। প্রতি বছর মহিলাদের অংশগ্রহণ বিশেষভাবে প্রশংসনীয়। তাদের সক্রিয় উপস্থিতি উৎসবকে আরও প্রাণময় করে তোলে। যেটা আমাদের যে পাড়া কমিটি মিলে করা হয় এবং আমাদের পাড়াতে যত সদস্য আছে তারা এই পুজোতে অংশগ্রহণ করে। পুজোতে একটা সাংস্কৃতিক প্রোগ্রামও হয়, সেই সাংস্কৃতিক প্রোগ্রামে সেই বাচ্চারা সবাই অংশগ্রহণ করে, সেটা আমাদের খুব ভালো লাগে। আগামী দিনে যেন এর থেকে আরও ভালো প্রোগ্রাম করতে পারি, সেটা আমরা চাইবো আমাদের বাচ্চাদের কাছ থেকে। শেষ দিনে দেবী মনসার বিসর্জন হয় জাঁকজমকপূর্ণভাবে। নরনারায়ণ সেবা, ভোগ বিতরণ এবং ডিজের তালে ছোট বড় সকল ভক্ত আনন্দে মেতে ওঠেন। বিসর্জনের সময় উদ্দাম আনন্দের পর মনসা দেবী বিদায় নিলে গ্রামে ছড়িয়ে পড়ে এক মিশ্র অনুভূতি, আনন্দের সঙ্গে বিষণ্ণতার ছায়া।
গ্রামের প্রবীণরা জানিয়েছেন আনুমানিক প্রায় 200 বছর ধরে তারা তাদের কুলদেবী না মনসা এবং মা চণ্ডীকে পুজো করে আসছেন। সময় বাড়ার সাথে সাথে ভক্তদের সংখ্যা বেরিয়ে চলেছে। আগামী দিনেও যাতে তার ব্যতিক্রম না হয় এবং এর প্রসার পরবর্তী প্রজন্মগুলোতেও যেন এভাবেই ছড়িয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এই মনসা পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি গ্রামবাসীর ঐক্য, সহমর্মিতা এবং পরস্পরের প্রতি বিশ্বাসের প্রতীক। এই যে মায়ের শিলামূর্তি, এই শিলামূর্তি নিয়ে ছোট্ট একটা ইতিহাস আছে। বিগত 100 বছর আগে এই শিলামূর্তি ছিল আমাদের স্ফটিক পাথরের মূর্তি। যে মূর্তি, যে পাথর বাড়িতে, অন্ধকার বাড়িতে রাখলে আলো জ্বলত, সেই পাথর ছিল আমাদের এই মা চণ্ডীর মূর্তি। তারপরে পরবর্তী সময়ে ভক্তরা যখন স্নান করতে যায়, পুকুরের মধ্যে সেটি হারিয়ে ফেলে। পদ্মফুলে নিয়ে যেত, সেই পদ্মফুলের থেকে পড়ে যায় পুকুরের জলে। অনেক খোঁজাখুঁজির পরে পুকুরে পাওয়া যায় না। ভক্তরা বহু বিষণ্ণ মনে যখন বাড়ি ফিরে আসে, স্বপ্ন হয় সেই মূর্তি পাওয়া যায় আমাদেরই গ্রামের এক ব্রাহ্মণ বাড়িতে। সেই ব্রাহ্মণরা তারা জানতে পারে, তারা তাদেরকে স্বপ্ন দেয়। সেই ব্রাহ্মণরা ফের আমাদের ওই মূর্তি আমাদের মন্দিরে দিয়ে যায়। কিন্তু কিছুদিন পর সেই মূর্তি মন্দির থেকে আর পাওয়া যায় না। সেই মূর্তির পরিবর্তে এখন শিলামূর্তি, যেটা আমাদের এখন বর্তমানে রয়েছে, সেই শিলামূর্তি আমরা দেখতে পাই, আমাদের পূর্বপুরুষরা দেখতে পান। তখন থেকে এই শিলামূর্তি আমাদের চৌদলে যায়, চান করে আসে, সেই শিলামূর্তি মা চণ্ডী রূপে পূজিত হন। এই পুজোটা প্রায় 200 বছর হয়ে গেল। এখন পুজো করছি, আমার দাদা করে গেছে, দাদার কাছ থেকে শিক্ষা। বাউনটা করার মতো ক্ষমতা ছিল না, আমরা নিজেরা করতাম। আচ্ছা, এখন তো বাউন আসছে। প্রথম জীবনে প্রথম ঠাকুরের পুজোর জন্য ফুল তুলতাম, সে থেকেও দাদু বলতে না, তারা কেউ পুজো করে, পুজো করার আপনার আলাদা রকম ভক্তি আছে, পুজো কর সে হাতে তুলে দিল, সেই থেকে পুজো করে যাচ্ছি। এখন এরপর আমার তো বাবু দিতে হবে পুজোটা তুললে। তাহলে এরপরে আপনার পরবর্তীকালে হ্যাঁ, এই পুজো দায়িত্ব কারা থাকবে? আর যাকে যুব সে যদি নেয় তার দায়িত্বে ভালো করে। আচ্ছা।